لبيك لا شريك لك لبيك إن الحمد لك والفضل لك পরিবেশ পরিস্থিতি মাসআলা বুঝতে সমস্যা হয়। কিছুদিন পূর্বে অর্থাৎ
আসর নামাজ পড়তে বসেছি। আমাদের মসজিদে খতিব দিবে, নতুন মসজিদ করছে, আপনারা হয়তো অনেকেই জানেন। খতিব নেওয়াকে কেন্দ্র করে একজন প্রশ্ন করছে যে হুজুর যে আসবে আগামী জুমায়, উনি নামাজের পরে মুনাজাত করেন, কি করেন? নামাজের পরে উনি মুনাজাত করেন। তো এটা নিয়ে যখন একজন প্রশ্ন করছে, আরেকজন বলছে যে এগুলো তো আলোচনা করা ফিতনার ব্যাপার। তো এই শব্দটা বলছে স্বাভাবিক পজিটিভ চিন্তা, যে এগুলো নিয়ে কথাবার্তা হলে কি হবে? ফিতনা হবে। আরেকজন মুসল্লি কথাটা স্পষ্ট না বুঝে বলতেছে এই উল্টা পাল্টা কথা আমাদের মসজিদে বলল না, অথচ উনি কথাটা কিছুই আপনারা কি এমন বলেন নাকি? আমি অনুরোধ করবো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, বোঝার পরে আকল দিয়ে বিবেক দিয়ে মন্তব্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দোয়া প্রথমত দুই প্রকার। আমি দোয়া এবং মুনাজাতের সাথে কতগুলি বলবো, তারপরে কোরআন হাদিসে দোয়ার ফজিলত, দোয়া কখন করতে হয়, দোয়া কখন কবুল হয়, দোয়া কোন কোন কারণে কবুল হয় না, এই বিষয়গুলি বলবো ইনশাআল্লাহ যতটুকু সময় পাই। প্রথমত বলছি দোয়া দুই প্রকার। দোয়া কয় প্রকার? এক নম্বর হচ্ছে দোয়াউল ইবাদা, দুই নম্বর হচ্ছে দোয়াউল মাসআলা। দোয়াউল ইবাদা হচ্ছে ইবাদতের মধ্যে আমরা যে দোয়াগুলি করি, যেমন নামাজের মধ্যে আমরা দোয়া করি না, ইয়্যাকা না'বুদু, এই আমরা দোয়া করি, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য, সুবহানাল্লাহ বলে। এই ধরনের ইবাদতের মধ্যে যে দোয়াগুলি আমরা করি, এইগুলি হচ্ছে দোয়াউল ইবাদা। আরেকটি হচ্ছে দোয়াউল মাসআলা, যেমন আপনি নামাজের মধ্যে নামাজের নিয়ম অনুযায়ী সব তাসবিহ তাহলিল অনুযায়ী দোয়া করছেন, ঠিক কি না বলেন? দুই সাজদার মাঝখানে দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি, আছে কি না বলেন? নামাজের মধ্যে আপনার যে দোয়াগুলি আপনি বলেন সেগুলি দোয়াউল ইবাদা, কিন্তু নামাজের পরে আপনার পরীক্ষার সামনে, আপনার ব্যবসা পারো না, আপনার পেটে ব্যথা, আপনার মাথা ব্যথা, এগুলি কি নামাজে আছে? সুবহানাল্লাহ বলেন। এইগুলি দোয়া করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন ভাবে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কারো যদি ন্যূনতম এক চিমটি লবণের প্রয়োজন হয়, নুনের প্রয়োজন হয়, অপর একটি হাদিসে এসেছে কারো যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, জুতার ফিতার প্রয়োজন হয়, সুবহানাল্লাহ, তোমরা ওই জিনিসটি আল্লাহর কাছে চাও, সুবহানাল্লাহ। এইগুলি নামাজে নাই, সুবহানাল্লাহিল আ'লা, সুবহানাল্লাহিল আযীম, এগুলির অর্থ কি? এগুলি যেমন আপনার পরীক্ষা, আপনি নামাজ শেষে ফরজ সালাত, সুন্নাত সালাত, নফল সালাত শেষে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করে দেন, আপনি আমার পরীক্ষায় কৃতকার্যতা দান করেন, আমিন, সুবহানাল্লাহ। দোয়া কয় প্রকার? দোয়া শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা। দোয়া শব্দের অর্থ কি? বলেন তো, আহ্বান ডাকা কি আস্তে না জোরে? এই যে এখন আসতেছে মাসালার ভিতরে, কথা বুঝে শুনে মন্তব্য করবেন। দোয়া শব্দের অর্থ হচ্ছে কি? আহ্বান করা, ডাকা, স্মরণ করা। আহ্বান কি আস্তে হয় না জোরে হয়? আহ্বান আস্তে হয় না জোরে হয়? বুঝছেন তো এবার দোয়া শব্দের অর্থ? এখন দোয়াকে আমরা আস্তে করবো না জোরে করবো? জোরে জোরে করবো। কিন্তু নামাজের পরে হুজুর মুনাজাত আছে, নামাজের পরে হুজুর, নামাজের পরে কিন্তু কেউ বলে না হুজুর নামাজের পরে দোয়া আছে। নামাজের পরে সাধারণত আমরা এই প্রশ্নটাই করি, হুজুর নামাজের পরে মুনাজাত করেন, ঠিক কি না বলেন? আমরা একটা কবিতা পড়েছি, তুলি দুই হাত, জোরে বলেন, তুলি মুনাজাত। এবার আসেন মুনাজাত শব্দের অর্থ। মুনাজাত শব্দটিও আরবি, এটার অর্থ একেবারে স্পষ্ট ভাষায় এসেছে, চুপে চুপে বলা, সুবহানাল্লাহ। আর যে সুবহানাল্লাহ, দোয়া কবুলের 10টি উত্তম সময় রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, আম গাছে আম না ধরে জাম ধরতে পারে, কাঁঠাল গাছে কাঁঠাল না ধরে আপনার অন্য ফল ধরতে পারে। কিন্তু এই 10 সময়ে যদি আপনি দোয়া করেন, কখনো দোয়া বিফলে যাবে না। এইগুলোকে বলা হয় মুনাজাত। নামাজের পরে আমরা যেটা করি সেটা হচ্ছে মুনাজাত। আর মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপে চুপে বলা, সুবহানাল্লাহ। এখন যে নামাজের পরে ইমাম সাহেব
সুবহানাল্লাহ। দোয়া কবুলের উত্তম সময়ের মধ্যে, শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটা সময় হলো ফরজ সালাতের পরে। সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে 1 মিনিট নয়, 2 মিনিট নয়, কমপক্ষে 5, 10, 15 মিনিট পর্যন্ত দোয়া করতেন। সুবহানাল্লাহ। তো আপনি যে সরকার সালাম ফিরে নিয়ে ফেলেন, সালাম ফিরে আমিন বিরহমানিয়া আরহামার রাহিমিন। সুতরাং আপনার স্বভাব আর রাসূলের স্বভাবের সাথে মিল নাকি? একান্তভাবে ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আপনি ইবাদত শেষে, আপনার সালাত আদায়ের শেষে, কোন কাজের শেষে আপনি মনোযোগের সাথে আল্লাহর দিকে মনোনিবেশ করেন। সুবহানাল্লাহ। তো এখন কথা নাজিল করবেন, তাহলে বলছেন নামাজে পড়ে কি মুনাজাত নাই? অবশ্যই আছে। নামাজে পড়ে হাত তুলে সম্মিলিত দোয়াও আছে। তবে এখানে আমরা যে বিষয়টি বাড়াবাড়ি করি সেটি হলো, কেউ যদি মুনাজাত করতে বাধ্য করে দলবদ্ধভাবে, এটা হয়ে যাবে বেদাত। কি হয়ে যাবে? বেদাত। আর আপনি চাইলে করতেও পারেন, না করলেও কোনো গুনাহ নাই। এটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে কি? সুন্নাত। এখন কি আমরা সুন্নাত পালন করব না বেদাত পালন করব? সুন্নাত। আপনি যদি সুন্নাত পালন না করে বেদাত পালন করেন, فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। الله رب العالمين قرآن الكريم বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোন সিদ্ধান্তের ব্যাপারে যদি কেউ গড়িমসি করে, কেউ ইখতিলাফ করে, কেউ আঙ্গুল লুকানোর চেষ্টা করে, আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, দুনিয়ার মধ্যে আমি তাকে মুসিবত দিয়ে ফিতনার মধ্যে ফেলে দেব। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আউযুবিল্লাহু আযাবুন আলীম। যদি নবীর সিদ্ধান্তের বাইরে আপনি সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেন, নবীর সিদ্ধান্তের বাইরে আপনি আমল করার নিয়ত করেন, শুধু দুনিয়ার জিন্দেগিতেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও আপনার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছে। নাউযুবিল্লাহ। এখন কি সিদ্ধান্ত পাল্টানো যাবে? আমরা দোয়া নামাজের পরে করি, করব, তবে করতেই হবে। না করলে ইমাম সাহেবের চাকরি বাদ। ইমাম সাহেবের চাকরি বাদ দিয়ে আপনি নিজে লাভবান হতে পারবেন না। ইমাম সাহেব আজ পর্যন্ত এসেছি, কোনোদিন বাবার কথা বলেছি, শ্বশুরের কথা বলেছি, কোন পীর সাহেবের কথা বলেছি, আজকেও যা বলতেছে এগুলো কি আমার কথা? এবার আসেন, আল্লাহর নবী বলেছেন নামাজের পরে অবশ্যই দোয়া নয় মুনাজাত। নামাজের পরে কি? দোয়া নয় মুনাজাত। চুপে চুপে বলবেন, আপনার চাহিদা আপনি জানেন। আচ্ছা বলেন তো, এখানে 100 জন মানুষ, 100 জন মানুষের সমস্যা কি একরকম? না। কথা বলেন, একটু বোঝার চেষ্টা করেন। সেদিন আমি প্রথমে বলছি আকল দিয়ে বিবেক দিয়ে মন্তব্য করবেন। 100 জন মানুষের সমস্যা কি একরকম? না। দোয়া করে ইবাদত, নামাজের মধ্যে কি কোনো ভিন্ন রকম আছে? না। দোয়া করে ইবাদত আমরা সকলে একরকম করছি, কিন্তু আল্লাহর নবী দোয়া দুই প্রকার করে দিয়েছেন। দোয়া করে মাসআলা হলো আপনার দৈনন্দিন চাহিদা, আপনার যা সমস্যা তা আপনি আল্লাহর দরবারে তুলে ধরবেন। এখন নামাজের পরে যদি আমি ইমাম সাহেবের উপর নির্ভর করে বসে থাকি, আমি ইমাম সাহেব বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা আমার সমস্যা, আমি আল্লাহর কাছে বলছি, কিন্তু আপনার সমস্যা আমি জানি না। তো আল্লাহর নবী বলেছেন অবশ্যই অবশ্যই ফরজ সালাতের পরে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো চায়, নিঃসন্দেহে সে দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার সমস্যা বললেন না, আপনার সমস্যা আপনি আল্লাহর কাছে তুলে ধরলেন না, তাহলে কি আপনার সমস্যা আল্লাহ সমাধান করার প্রয়োজন আছে? গ্রাম্য ভাষায় একটা কথা বলে, বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। তো আপনি তো সমস্যা বলছেন না আল্লাহর কাছে, আপনি হুজুরের উপর নির্ভর করেছেন। হুজুর কি আধা ঘন্টা দোয়া করা সম্ভব? হুজুর কি 20 মিনিট দোয়া করা সম্ভব? কথা বলেন না কেন? আমাদের হাজিরিন, যার যার দায়িত্ব সে পালন করেন, যার যার চাহিদা, যার যার অভাব, যার যার দুঃখ আপনি আল্লাহর কাছে বলেন। কেন বলবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুআ হুয়াল ইবাদাহ। সালাত, সিয়াম, যাকাত যেমন ইবাদত, দোয়াও তেমন একটি স্বতন্ত্র ইবাদত। সুম্মা ক্বারা, অতঃপর তিনি তেলাওয়াত করেন, ওয়া ক্বালা রাব্বুকুম
যারা রবকে ডাকে, যারা তোমাদের রবকে ডাকে, আল্লাহ বলে আস্তাজিব লাকুম, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর যারা ডাকে না, যারা দোয়া মুনাজাত করে না, আর যারা ডাকে না, আর যারা দোয়া মুনাজাত করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি অবশ্যই অচিরেই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে নববীতে এসেছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুন, যারা অহংকার করে আল্লাহকে ডাকে না, অর্থাৎ আপনি ইমাম সাহেবের উপর নির্ভর করে মুখ বন্ধ করে বসে আছেন, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন না, আপনি নিজে অহংকারী হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি ডাকবো না ডাকা বন্ধ করে দেব? আমরা যেভাবে আমাদের মসজিদে দোয়া চলছে চলবে, তবে চলতেই হবে। কি করতে হবে? এই যা বলে নিজেকে বিপদগ্রস্ত করবেন না বাবারা, নিজেকে বিপদে ফেলবেন না। কারণ এখানে যদি আপনি বাড়াবাড়ি করে আঙ্গুল ঢুকাতে চান, আপনি রাসূলের হাদিসে আঙ্গুল ঢুকাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার ব্যাপারে প্রায় 42টি হাদিস রয়েছে। সুবহানাল্লাহ। তবে কোথায়, কখন, কিভাবে? সুবহানাল্লাহ। এক নম্বরে এসেছে পরিবারের জন্য। সুবহানাল্লাহ। আপনি পরিবারের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার পরিবারে কি সমস্যা আমি ইমাম সাহেব জানি না। সুবহানাল্লাহ। আমাদের মাঝে কথাগুলি বুঝতেছেন? সেজন্য ফরজ সালাতের পরে দোয়া কবুলের উত্তম সময়। দুই নাম্বার বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, সরাসরি আল্লাহ এই দোয়া কবুল করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, কত চমৎকার হাদিস। ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, নিশ্চয়ই আল্লাহ বড়ই লজ্জাশীল এবং সম্মানিত দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন কোনো ব্যক্তি দুই হাত আল্লাহর দরবারে উত্তোলন করে, হাত তোলা আছে না নাই? আছে। তবে কিছু কিছু ভাইয়েরা এমনটা বলে যে হাত তুলে কোনো দোয়া, আমরা বলি নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এখন এমন একটা সময় আমরা এসে পৌঁছেছি, হয় কেউ করে বেশি বাড়াবাড়ি, আবার কেউ করে বেশি সারাসারি। ঠিক কিনা বলেন? এগুলি ঠিক না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কোরআন হাদিসে যে বিষয়গুলি স্পষ্ট আছে, এখানে কোনো বিষয় আপনি দ্বিমত পোষণ করার সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, ইদা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন ইদা শব্দ এখানে এসেছে, যখন, যেই কোনো মুহূর্তে, শুধু নামাজের মধ্যেই নয়, নামাজের পরেই নয়, আপনি ঘরের মধ্যে আছেন, বাসের মধ্যে আছেন, পানির মধ্যে আছেন, যখন আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ারুদ্দুহুমা সিফরান খাইবাইন, তার ওই হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহর বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। সুতরাং হাত তুলে দোয়াকে কমাবেন না বাড়াবেন? অনেকেই দেখছি ফরজ সালাম, সালাতের সালাম ফিরাতে দেরি, দাঁড়াইয়া নিয়ত বাঁধতে দেরি হয় না। আরে ভাই, আপনি যে কাজের জন্য তাড়াহুড়া করে নিয়ত বাঁধছেন, সেই কাজের সহযোগিতা বরকত দিবে কে? আল্লাহ। চাইতে হবে না যে আল্লাহ, আমি এই বিপদে আছি, আমি এই মুসিবতে আছি, আমার পরিবার অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, আমি নিজে অসুস্থ, আমি ঋণগ্রস্ত, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তো চাওয়ার একমাত্র উত্তম সময় হলো নামাজের পরে। দুই নাম্বার হলো আযান ইকামতের মধ্যখানে। তিন নাম্বার হলো তাতলু'আশ শামস, যখন সূর্য উদিত হয়, উদিত হওয়ার পরে। চার নাম্বার হলো গুরুবাশ শামস, যখন সূর্য ডুবে যায়, ইফতারের সময়। সুবহানাল্লাহ। এরকম ভাবে 10টি জায়গা আছে যে সময়গুলিতে, যে জায়গাগুলিতে দোয়া করে আল্লাহ সরাসরি দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমি ওই দিকে যাচ্ছি না, আমি যে দিকে যাচ্ছি সেটি হলো, আপনি যদি দোয়া না করেন, আল্লাহ নবী বলেন আপনি অহংকারী হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। বলেন। তিন নম্বরে দোয়ার ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি হুয়া দুআ, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দোয়া। বলেন সুবহানাল্লাহ। অপর একটি হাদিসে এসেছে, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া এমন একটি ইবাদত যেটি সমস্ত ইবাদতের মহৎ। সুবহানাল্লাহ।
এখন যে বিষয়টি পূর্বে আলোচনা করছি, আপনাদের মাথায় এই চিন্তাটা দূর হয়েছে কিনা যে নামাজের পরে মুনাজাত আছে না নাই? আছে। তবে সম্মিলিত ঐচ্ছিক সম্মিলিত দোয়া করা কি ঐচ্ছিক, এটা কোনো বাধ্যতামূলক নয়। কথা বুঝতে পারছেন? সম্মিলিত দোয়ার ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না। দোয়া করা আছে, মুনাজাত করা আছে, তবে সবগুলো একান্ত। কারণ সমস্যা যার যার, ব্যথাও ঠিক কিনা বলেন? এখন আমার উপর যদি আপনারা 100 জন লোক ছেড়ে দেন, আমার পক্ষে কি 100 জনের সমস্যা বলা সম্ভব? সম্ভব না। সেজন্য আমরা সামষ্টিকভাবে দোয়া করা যেখানে সুন্নত আছে সেখানে আমরা করব, তবে সর্বোচ্চ চেষ্টা করব একান্তভাবে দোয়া করার জন্য। তবে দোয়া করা যাবে না, করতে হবে, না করলে হবে না, এইগুলো নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, সর্বশেষ দুইটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব। এক নম্বরে হলো দোয়া কখনো বিফলে যায় না। আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন, মন থেকে করেন, দোয়া কখনো বিফলে যাবে না। আমি আমার জীবনে দেখেছি এক ব্যক্তি বলে, হুজুর কত দোয়া করি, দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। অথচ মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদআওয়া লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাদিয়াতু রাহিমিন ইল্লা আ'তাহু আল্লাহু বিহা ইহদা সালাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মুসলমান যদি দুইটা জিনিস ছেড়ে দিয়ে, এক নম্বরে হলো পাপের কোনো কর্মের জন্য, অর্থাৎ আপনি একজনকে মারতে যাবেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আপনি চুরি করতে যাবেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আছে না গ্রামের মধ্যে এই কথাটা আছে যে সুর যে পরিমাণ আল্লাহরে ডাকে, এই পরিমাণ কোন নিয়মিত মুসলিমও আল্লাহরে ডাকে না। ওই ডাক আল্লাহ শুনে না, আল্লাহ শুনে না। আপনি পাপ কোনো কাজের জন্য, অন্যায় কোনো কাজের জন্য যদি আল্লাহর সাহায্য চান, আল্লাহ ওই দোয়া কবুল করবে না। দুই নম্বরে হচ্ছে ওয়ালা কাদিয়াতু রাহিমিন, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার বন্ধন বড় জটিল ব্যাপার। আপনার রক্ত সম্পর্ক, আত্মীয়তা বন্ধন আপনি যেভাবে হোক, যে কোনো কৌশলে হোক আপনি রক্ষা করতে হবে। আপনার সম্পদ চলে যায় যাক, আপনার ক্ষতি হয় হোক, কিন্তু সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। ওয়ালা কাদিয়াতু রাহিমিন, আপনি পাপ কোনো কাজের জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি না হন, আল্লাহর নবী বলেন, ইল্লা আ'তাহু আল্লাহু বিহা ইহদা সালাস। তিন ক্যাটাগরিতে আমার আল্লাহ দোয়াগুলি অবশ্যই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতাহু। এক নাম্বার ক্যাটাগরি হলো আপনি যে জিনিসটা চেয়েছেন, যে সমস্যার কথা আল্লাহর কাছে বলেছেন, নগদ আল্লাহ তাআলা সেই জিনিসটা আপনার পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি নগদে না পান, ওয়া ইম্মা আন ইয়াত্তাখিরাহা ফিল আখিরাহ, হতে পারে আপনার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখিরাতের জন্য সঞ্চয় করে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি এটাও না হয়, তিন নম্বরে বলেছেন ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলাহা। সুবহানাল্লাহ। আপনি যে পরিমাণ আল্লাহর দরবারে দোয়া করবেন, যত মিনিট দোয়া করবেন, যতক্ষণ দোয়া করবেন, যতগুলো দোয়া করবেন, যদি আপনার সরাসরি নগদে এই দোয়ার কোনো ফল না পান, অথবা আখিরাতের জন্য কোনো সঞ্চয় করে না রাখা হয়, তিন নম্বরে বলা হয়েছে আপনার সেই পরিমাণ বিপদ, আপদ, মুসিবত আল্লাহ দূর করে দিবেন। ক্বালু ইদান নুফিরু ক্বাল আকসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবরণ দেওয়ার পরে সাহাবাগণ দোয়া করা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। এবং তারা বললেন আমরা বেশি বেশি করে দোয়া করব, আর নবী বললেন আল্লাহ বেশি বেশি করে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন সত্তার নাম, যারে যত বেশি ডাকবে তত বেশি তিনি খুশি হবেন। কিন্তু মানুষকে যদি ডাকেন, আপনি আমাকে দৈনিক 10 টাকার জন্য ডাকেন না, এরপরে দেখবেন যে মোবাইল বন্ধ, আমার ছায়াও আপনি আর বড়ই মুশকিল। এর ডাক শুনতে শুনতে আমি বড় বিপদে আছি। ঠিক কিনা বলেন? সেজন্য যাকে ডাকলে খুশি হবে তাকে ডাকেন। সুবহানাল্লাহ। অন্যকে ডাকা বন্ধ করেন। অন্যকে ডেকে নিজে বিপদগ্রস্ত হবেন, নিজের পরিবারকে বিপদগ্রস্ত করবেন। সেজন্য আসুন আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকি, আল্লাহকে বেশি বেশি
আপনি যদি আল্লাহকে না ডাকেন, আল্লাহর নবী কি ভয়ঙ্কর কথা বলেছেন খেয়াল করেন। আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়াদউ ইনদাল্লাহ, যারা আল্লাহর কাছে চায় না, গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যায়। আপনি ডাকবেন না, আপনি চাইবেন না কেন? আপনার কিসের অভাব নাই? অনেক মুসলিমরা এই কথা বলে শুনি, হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা চাইছেন তাই পেয়েছি। কি পাইছেন? কি পাইছেন আপনি? এখনো তো কারেন্ট গেলে ঘুমাইতে পারেন না। কি কথা বলেন না? এখনো তো কারেন্ট গেলে ঘুমাইতে পারেন না। এখনো তো রাস্তার মধ্যে অবরোধ রাখলে আপনি হাইটে কুমিল্লা যেতে পারেন না, ঢাকায় যেতে পারেন না। কি চাইলেন আর কি পাইলেন? আল্লাহর নবী বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জান্নাতে আমার বান্দার জন্য আমি এমন নিয়ামত রেখেছি যে নিয়ামতগুলো কখনো জন্ম চোখে দেখে নাই, কখনো জন্ম কানে শুনে নাই, শুধু তাই নয় তার অন্তরে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আজ থেকে 20 বছর আগে যারা ক্লাসে পড়াশোনা করেছেন, স্যারেরা প্রায় সময় বলতো এমন একটা সময় আসবে মোবাইল মানুষ পোড়া দিয়া বিক্রি করবে, ঠিক কিনা বলেন? আমরা বলতো স্যারেরা যে এত তাড়াহুড়া করিস না, মোবাইলের জন্য এত আফসোস করিস না, এমন একটা সময় আসবে মোবাইল মানুষ পোড়া দিয়া বিক্রি করবে। ওরা তো সবাই চেনে না, জাহি চুরি যাই কিছু করে, এগুলো তো এখন মোবাইল বিক্রি করে কি করে না? সুতরাং আপনার কল্পনায় নাই জান্নাতে কি নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন। তো আপনি কি পাইলেন আর কি চাইলেন? আপনি বলেন হুজুর যা চাইছি তা পাইছি, নাউযুবিল্লাহ বলেন। যদি আপনার স্বভাবের মধ্যে, আপনার চিন্তার মধ্যে এই চিন্তা থাকে যে হুজুর আমি যা চাইছি তা পাইছি, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, নাউযুবিল্লাহ বলেন। যারা শুধু দুনিয়ার পেয়েই সন্তুষ্টি হয়ে যায়, দুনিয়ার ব্যাপারে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সুতরাং এখনো আমাদের চাওয়াও শেষ হয় নাই, পাওয়াও যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে পৌঁছতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চাওয়া কি হবে না? শেষ হবে না। সেজন্য আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আয় আল্লাহ আপনি আমাকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। ওয়া আউযু বিকা মিনান নার, এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন। মোহতারাম হাজিরিন, সেজন্য চাওয়ার ক্ষেত্রে কখনো বিপন্নতা করা যাবে না। আপনি চাইতে কখনো বখিলামি করবেন না। হয় আপনাকে নগদ দিবে, না হয় আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবে, না হয় আপনার এই পরিমাণ বিপদ আল্লাহ দূর করে দিবে। এখন কি চাওয়া শুরু করবেন না ছেড়ে দিবেন? আল্লাহ কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ হাদিস বলে শেষ করে দিচ্ছি, যাদের চাওয়া আল্লাহ কবুল করবে না, শুধু চাইলেই তো হবে না, চাওয়ার জন্য কিছু ফরম্যাট রক্ষা করতে হবে না। এখানে আমরা যেখানে বসে আছি, এই বিল্ডিংটা বানাইতে ইট লাগছে, ঠিক কিনা বলেন? ইট তৈরি হচ্ছে কি দিয়ে? মাটি দিয়ে। এখন যদি আপনি বলেন যে আমি কিসের জন্য ইট কলা থেকে ইট কিনবো, আমার বাড়ির পাশে তো মাটি আছে, আমি মাটি দিয়ে ইট বানাই বিল্ডিং বানাই ফেলবো, এটা কি সম্ভব? এটা কখনো পারবেন? পারবেন না। ইট বানানোর জন্য যে ফর্মা আছে, এই ফর্মা অনুযায়ী মৈথন করে ফর্মার মধ্যে দিয়ে ফোয়া দিলেই ইট হয়, ঠিক কিনা বলেন? এখন আপনি যেভাবে যে যখন খুশি তখন দোয়া চাইবেন, যে কোনো অবস্থায় চাইবেন, তাইলে তো দোয়া কবুল হবে না। দোয়া কবুলের কিছু শর্ত আছে, বেশি শর্ত না, অল্প কিছু শর্ত। একটা শর্তে শুরু করি, হারাম বস্তু ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবাদু তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবাদু ইল্লা তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন নিশ্চয় আল্লাহ তাআলা পূত ও পবিত্র, নিশ্চয় আল্লাহ তাআলা পূত ও পবিত্র, লা ইয়াকবাদু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন, তিনি মুমিনদেরকে যেমনিভাবে নির্দেশ দিয়েছেন তেমনিভাবে তিনি নবীদেরকেও নির্দেশ দিয়েছেন। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহু আকবার। হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা উত্তম জিনিস, পবিত্র জিনিস, হালাল জিনিস ভক্ষণ করো। ওয়া'মালু
ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, অপর বর্ণনায় পাওয়া যায় কেউ হজ বা উমরা করতে গিয়েছে, মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছে, তার চুলগুলি উস্কো হয়ে গিয়েছে, তার পোশাকগুলি ময়লা হয়ে গিয়েছে, এলোমেলোভাবে চলাফেরা করতেছে। অথচ অন্য হাদিসে রয়েছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। এই হাদিসে বলছেন আপনি লম্বা সফরে আছেন, সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফারা শাআতা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাই, লম্বা সফরে থাকা অবস্থায় আপনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন ইয়া রব ইয়া রব, আপনি রব বলে আল্লাহকে ডাকছেন, অথচ ওয়া মাতআমুহু হারাম, আপনার খাদ্যগুলি হারাম, ওয়া মাশরাবুহু হারাম, আপনার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, আপনার লিবাস আপনার পোশাক হারাম, ওয়া উযিয়া বিল হারাম, আপনার দেহ হারামে গঠন হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, বলেন নাউযুবিল্লাহ। এই সমস্যা যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, কখনো এই দোয়া কবুল হবে না। দুই নম্বরে বলেছেন যদি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দেওয়া হয়, নাউযুবিল্লাহ বলেন। যে জিনিসটা এখন বর্তমানে সবচেয়ে উপযোগী, এর আগে মনে হয় কোনো এক জমায় বলেছিলাম, সমাজের মধ্যে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বন্ধ করে দেন, আপনি অন্যায় দেখেও না দেখার ভান করেন, সৎ কাজে না ডাকেন, কখনো আপনার আমার দোয়া কবুল হবে না। মুহতারাম হাজিরিন, আসুন আজকের দোয়া মুনাজাতের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত নেই, আমরা আমাদের খাদ্যগুলি, আমাদের পানিগুলি, আমাদের পোশাকগুলি যেন আমরা হালাল বস্তু দ্বারা, হালাল অর্থ দ্বারা উপার্জন করে বক্ষণ করতে পারি। দুই নম্বরে সমাজের মধ্যে আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই নিয়ম, এই নীতি, এই পদ্ধতি চালু করি। তিন নম্বরে ব্যাপার হলো আমরা সর্বদা দোয়া করি। কি দোয়া? সর্বদা দোয়া যত বেশি করবেন তত বেশি নিজেই লাভবান, আর দোয়া কখনো অন্যের উপর নির্ভর করবেন না। হুজুর এই কথা বলে তো আমরা নিজেদের লস করলাম। হ্যাঁ, হুজুরের কাছে, মুরব্বির কাছে দোয়া চাইতে নিষেধ, তবে কবুল হবে 100%, এটা আমি কখনো বলতে পারি না, ঠিক কিনা বলেন? সেজন্য আপনার চাহিদা আপনি যে ভাষায় বলেন। পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, আল্লাহ কি এমন নাকি যে এক ভাষা বুঝে না? নাউযুবিল্লাহ বলেন না? সমস্ত ভাষাগুলি কে বুঝে? আল্লাহ। সুতরাং আপনি যেই ভাষায় পারেন, ইনিয়ে বিনিয়ে ভদ্রতার সাথে, আদবের সাথে আপনি আল্লাহর কাছে চান, নিঃসন্দেহে আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك لا شريك لك لبيك إن الحمد لك والفضل لك والملك لك